This is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ স্ট্রাকচার নিয়ে এসেছি। দেখো, বাংলায় আমরা বারবার স্ট্রাকচারের ব্যবহার না জেনে আটকে যাই। অর্থাৎ আমরা বুঝতে পারি না এই বাংলা বাক্যগুলোকে ইংলিশে কি করে ট্রান্সলেট করব। আর ঠিক সেই কারণে আজকে আমি তোমাদের জন্য এই স্ট্রাকচারগুলো নিয়ে এসেছি। দেখো, প্রত্যেকটা স্ট্রাকচার সময় রিলেটেড। অর্থাৎ আমরা যখন সময় সম্পর্কিত কিছু সেন্টেন্স তৈরি করতে চাই, তখন আমরা এই স্ট্রাকচারগুলো ব্যবহার করতে পারি। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি আগামী পরশুদিন আমি যাব, গত পরশুদিন তারা এসেছিল। আমরা প্রায় বলে থাকি একদিন না একদিন সে রাজি হবে। সে ক্ষণে ক্ষণেই নিজের মত পরিবর্তন করে। সে একদিন ছেড়ে ছেড়ে জিমে যায়, অর্থাৎ সে একদিন পর পর জিমে যায়। যদি আমি বলি আমি কালকেই এসেছি, আমি যেদিন এসেছি সে সেদিনই বেরিয়ে গেছে। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? যদি আমি বলি আমি এই কাজটা কালকেই শেষ করব, এখানে আমরা কোন ওয়ার্ডটার ব্যবহার করব, কোন ফ্রেজের ব্যবহার করব, কোন স্ট্রাকচারের ব্যবহার করব, আজকে আমরা সেগুলোই দেখব। আজকের পরে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের আর অসুবিধা হবে না। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা একটা সহজ স্ট্রাকচার দেখব। বাংলায় আমরা প্রায় বলে থাকি আমি আগামী পরশু দিল্লি যাব, আমি আগামী পরশু কলকাতায় যাব। যদি আমি বলি আগামী পরশুদিন আমার একটা পরীক্ষা আছে, তো আগামী পরশুদিনের অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচারে ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করতে পারি দ্য ডে আফটার টুমরো, দ্য ডে আফটার টুমরো। তো যদি আমি বলি আগামী পরশুদিন আমার একটা পরীক্ষা আছে, সেন্টেন্সটা কি হবে? I have an exam the day after tomorrow. I have an exam the day after tomorrow. এবার যদি আমি বলি আগামী পরশুদিন আমি আমার নতুন কোর্সটা শুরু করব, সেন্টেন্সটা কি হবে? I will start my new course the day after tomorrow. I will start my new course the day after tomorrow. তো তোমরা বুঝতে পারছো the day after tomorrow কে আমরা সেন্টেন্সে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। যখন আমাদের বাংলায় বলতে হবে আগামী পরশুদিন, তখন আমরা সেন্টেন্সে দ্য ডে আফটার টুমরো ব্যবহার করব। দ্যাট মিন্স টুমরো মানে আগামীকাল, তার পরের দিন, দ্য ডে আফটার টুমরো। আচ্ছা, এবার যদি আমরা বলি গত পরশুদিন, তাহলে সেন্টেন্সে আমরা ঠিক কোন স্ট্রাকচার ব্যবহার করব? দ্যাট মিন্স গত পরশুদিনের অর্থে আমরা কি এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি? না, তখন আমরা ব্যবহার করব দ্য ডে বিফোর ইয়েস্টারডে। দেখো, গতকালের আগের দিন, গতকাল ইয়েস্টারডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, এটা হলো গত পরশুদিন। তো যদি আমি বলি আমি তাকে গত পরশুদিন দেখেছিলাম, সেন্টেন্সটা কি হবে? I saw her the day before yesterday. I saw her the day before yesterday. বা I saw him the day before yesterday. গত পরশুদিন বৃষ্টি হয়েছিল, সেন্টেন্সটা কি হবে? It rained the day before yesterday. It rained the day before yesterday. তো তোমরা বুঝতে পারছো দ্য ডে আফটার টুমরো আর দ্য ডে বিফোর ইয়েস্টারডে কে আমরা সেন্টেন্সে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরের স্ট্রাকচারটা। এবার যদি আমি বলি আমি একদিন পর পর ব্যায়াম করি, সে একদিন পর পর আমাকে ফোন করে। তো একদিন পর পর দ্যাট মিন্স একদিন ছেড়ে ছেড়ে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ঠিক কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব এভরি আদার ডে, এভরি আদার ডে। তো যদি আমি বলি আমি একদিন পর পর ব্যায়াম করি, দ্যাট মিন্স একদিন ছেড়ে ছেড়ে ব্যায়াম করি, সেন্টেন্সটা কি হবে? I exercise every other day. I exercise every other day. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা একদিন পর পর গাছে জল দেয়, দ্যাট মিন্স একদিন ছেড়ে ছেড়ে তারা গাছে জল দেয়। They water the plants every other day. They water the plants every other day. যদি আমি বলি সে একদিন পর পর তার ইমেল চেক করে, সেন্টেন্সটা কি হবে? He checks his email every other day. He checks his email every other day. তো আমার মনে হয় স্ট্রাকচারটাকেও তোমরা বুঝতে পারলে। বাংলায় আমরা প্রায় বলে থাকি এই তো সেদিন তার সাথে কথা বললাম, এই তো সেদিন সে এলো, এই তো সেদিন। আমরা সেন্টেন্সে এই তো সেদিনের অর্থে ঠিক কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করব অনলি দ্য আদার ডে, অনলি দ্য আদার ডে। দ্যাট মিন্স এই তো সেদিন, এই তো সেদিন তার সাথে কথা বললাম, এই তো সেদিন তার সাথে দেখা হলো। অর্থাৎ এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি, অনলি দ্য আদার ডে। যদি আমি বলি এই তো সেদিন সে আমাকে ফোন করেছিল, সেন্টেন্সটা কি হবে? She called me only the other day. She called me only the other day. যদি আমি বলি এই তো সেদিন সে ক্লাসে যোগ দিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? He joined the class only the other day.
হি জয়েন্ট দ্য ক্লাস অনলি দ্য আদার ডে। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই তো সেদিন এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। এই তো সেদিন, অনলি দ্য আদার ডে। এই তো সেদিন সে আমাদের বাড়িতে এসেছিল। হি কেম টু আওয়ার হাউস অনলি দ্য আদার ডে। হি কেম টু আওয়ার হাউস অনলি দ্য আদার ডে। তো আমরা প্রতিদিনের ব্যবহারে এই সেন্টেন্সগুলোর ব্যবহার প্রায় করে থাকি। অর্থাৎ প্রতিদিনের কনভারসেশনে আমরা এই ধরনের সেন্টেন্সের ব্যবহার প্রায় করে থাকি। তো আমার মনে হয় খুব সহজেই তোমরা এবার সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারবে। যদি আমি বলি আমরা যেদিন পৌঁছেছিলাম সে সেই দিনই বেরিয়ে গিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? She left the very day we arrived. She left the very day we arrived. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যেদিন সে বইটা শেষ করেছিল সেই দিনই সে এটা ফেরত দিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? He returned the book the very day he finished it. He returned the book the very day he finished it. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা দ্য ভেরি ডে কে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। সেই দিনই এরকম অর্থে আমরা সেন্টেন্সে দ্য ভেরি ডে কে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো এর পরেরটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি সে ক্ষণে ক্ষণে তার ফোনটা চেক করে। সে ক্ষণে ক্ষণেই তাকে সাহায্য করে গিয়েছে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করতে পারি ফ্রম টাইম টু টাইম। ফ্রম টাইম টু টাইম। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে ক্ষণে ক্ষণে আমাকে সাহায্য করে, হি হেল্পস মি ফ্রম টাইম টু টাইম। হি হেল্পস মি ফ্রম টাইম টু টাইম। একইভাবে যদি আমি বলি সে ক্ষণে ক্ষণে তার ফোনটা চেক করে, হি চেকস হিজ ফোন ফ্রম টাইম টু টাইম। হি চেকস হিজ ফোন ফ্রম টাইম টু টাইম। তারা ক্ষণে ক্ষণেই তাদের গ্রামে যায়। দে ভিজিট দেয়ার ভিলেজ ফ্রম টাইম টু টাইম। দে ভিজিট দেয়ার ভিলেজ ফ্রম টাইম টু টাইম। যদি আমি বলি তুমি যথাসময়ে সবকিছু বুঝতে পারবে, ইউ উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং ইন ডিউ টাইম। ইউ উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং ইন ডিউ টাইম। আমরা প্রায় বলে থাকি সত্যিটা যথাসময়ে বেরিয়ে আসবে। দ্যাট মিনস সত্যিটা যথাসময়ে প্রকাশ পাবে। দ্য ট্রুথ উইল কাম আউট ইন ডিউ টাইম। দ্য ট্রুথ উইল কাম আউট ইন ডিউ টাইম। সে যথাসময়ে তার ভুলটা বুঝতে পারবে। হি উইল রিয়েলাইজ হিজ মিস্টেক ইন ডিউ টাইম। হি উইল রিয়েলাইজ হিজ মিস্টেক ইন ডিউ টাইম। তোমরা বুঝতে পারছো ইন ডিউ টাইম কে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করছি? যথাসময়ে। বাংলায় আমরা প্রায় বলে থাকি সময় শেষ। সময় শেষের অর্থে আমরা সেন্টেন্সে ঠিক কোন স্ট্রাকচারে ব্যবহার করব? এক্সাম হলে আমরা যখন পরীক্ষা দিই তখন আমরা প্রায় শুনে থাকি টিচার্সদের কাছ থেকে টাইমস আপ। টাইমস আপ। দ্যাট মিনস সময় শেষ, আর লিখতে পারবে না। তো যদি আমি বলি সময় শেষ, তোমার খাতা জমা দাও, সেন্টেন্সটা কি হবে? টাইমস আপ, সাবমিট ইওর কপি। টাইমস আপ, সাবমিট ইওর কপি বা সাবমিট ইওর পেপার। প্রায় আমরা বলতে শুনি সময় শেষ, লেখা বন্ধ করো। টাইমস আপ, স্টপ রাইটিং। টাইমস আপ, স্টপ রাইটিং। যদি আমি বলি সময় শেষ, কথা বলা বন্ধ করো। টাইমস আপ, স্টপ টকিং। টাইমস আপ, স্টপ টকিং। তো তোমরা বুঝতে পারছো স্ট্রাকচারটাকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করছি। সময় শেষ, টাইমস আপ। টাইমস আপ, দ্যাট মিনস টাইম ইজ আপ। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার সময় সম্পর্কিত। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পারলে, আর এটাও বুঝতে পারলে আমরা প্রতিদিনের কনভারসেশনে আমাদের প্রতিদিনের ইংলিশে আমরা কতবার এই সেন্টেন্সগুলোর সম্মুখীন হয়ে থাকি। অর্থাৎ কতবার আমাদের এই সেন্টেন্সগুলোকে ইংলিশে বলার দরকার হয়ে থাকে। আর এগুলোর ব্যবহার না জানলে আমরা বারবার আটকে যাব। আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানতে হবে। আর ঠিক সেই কারণে আজকে আমি তোমাদের জন্য এই স্ট্রাকচারগুলো নিয়ে এসেছি। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.